জম্পুই হিল। সত্যি আপনি যদি বিস্মিত হতে চান কিংবা অবাক নয়নে মিজোরামের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য দেখতে চান, তাহলে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড় জম্পুই হিল একবার হলেও ঘুরে আসতে পারেন। বসন্তের চিরন্তন পাহাড় হিসেবে পরিচিত জম্পুই হিলের মনোরম পরিবেশ আর সবুজ পাহাড়ের পটভূমি বরাবরই ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে। কার্শিয়াং কালিম্পং তো সবারই চেনা জায়গা, তাই এবারের ঈদের ছুটিতে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর থেকে বেরিয়ে পড়লাম জম্পুই হিল ঘুরে দেখতে। তবে সারা বছরই যাওয়া যায় সেখানে, শুধু পরিকল্পনা করে বেরিয়ে পড়লেই হলো। চারিদিকে উঁচু উঁচু সবুজ পাহাড়ের মেলা, অনেকে একে ত্রিপুরার কার্শিয়াং বলে থাকেন। যদিও কার্শিয়াংয়ের মতো হাড় কাঁপানোর ঠান্ডা পড়ে না জম্পুইয়ে, তবে এখানকার ঠান্ডা আবহাওয়া বেশ আরামদায়ক ও উপভোগ্য। অনেকের কাছে স্থানটি ত্রিপুরার সুইজারল্যান্ড নামেও পরিচিত। বন্ধুরা, আজকের পর্বে চলুন ত্রিপুরা রাজ্যের সবচেয়ে উঁচু আর সুন্দর জায়গা জম্পুই হিল ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যাক। ট্রেন পথে জম্পুই হিল আসতে চাইলে সবার প্রথমে আপনি চলে আসুন ধর্মনগর স্টেশনে। তবে আপনারা চাইলে পানিসাগর বা পেচারস্থাল স্টেশনে নেমেও জম্পুই হিলে আসতে পারেন। তবে সবচেয়ে জনপ্রিয় আর পুরনো স্টেশন হলো ধর্মনগর স্টেশন। আর আগরতলা থেকে ধর্মনগর স্টেশনে কিভাবে আসবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমি আমার গত পর্বে সুন্দরভাবে তুলে ধরেছি। চাইলে এই ভিডিওটি দেখা শেষ করে আমার গত পর্বটিও এক ঝলক দেখে আসতে পারেন। আমাদের আজকের পর্বটি শুরু হচ্ছে ত্রিপুরার ধর্মনগর স্টেশন থেকে। তো ভিউয়ার্স, আমি সুজিত, আপনাদেরকে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে সেই জম্পুই হিল যাব, যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অনেকটা আমরা শুনে থাকি যে সেটা সুইজারল্যান্ডের মতোই, অর্থাৎ ইউরোপের মতোই সুন্দর একটা জায়গা। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো। তো এইখান থেকে আমরা একটা এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো, এগুলো আমরা রিজার্ভ নিলাম, আমরা 5 জনে। তো আমাদের আজকে নিয়ে যাবে, রাত্রে এখানে স্টে করবে, পরের দিন ঘুরাইয়া আমাদেরকে বিকালবেলা এখানে নামিয়ে দিয়ে যাবে। ঠিক আছে? তো এর জন্য আমাদের 2 দিনের জন্য আমরা তাকে ভাড়া করেছি। সেক্ষেত্রে আমাদের তাকে দিতে হবে 4,500 টাকা। ধর্মনগর স্টেশনে পৌঁছে আপনি বেশ কিছু রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন জম্পুই হিল যাওয়ার জন্য। জম্পুই হিল যেহেতু একটি পাহাড়ি পথ, তাই চেষ্টা করবেন সুন্দর আর পাহাড়ি রাস্তার জন্য উপযুক্ত গাড়ি রিজার্ভ করতে। এই যে এখন যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আমরা 4,500 টাকা দিয়ে 2 দিনের জন্য রিজার্ভ করি। অর্থাৎ আজকে আমাদেরকে জম্পুই হিল নিয়ে যাবে, মাঝখানে ড্রাইভার সহ গাড়ি এক রাত্র আমাদের সাথে থাকবে, আর পরের দিন ঠিক সন্ধ্যার আগে আমাদেরকে ধর্মনগর স্টেশনে আবার পৌঁছে দেবে। আমাদের এই গাড়ির ড্রাইভার লিটন দাও খুব ভালো আর মিশুক স্বভাবের লোক। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তার নাম্বারটি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক, আমাদের গাড়িটি এখনই জম্পুই হিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো যাই হোক ভিউয়ার্স, অলরেডি আমাদের যে গাড়িটা, এটা কিন্তু জম্পুই হিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর কি। তো নতুন এক জায়গা, আসলে নতুন জায়গা বলবো না, খুবই সুন্দর একটা জায়গা। তো এটা অনেকটা ইউরোপের যে ফিল, সেটা কিন্তু ওইখানে গেলে পাওয়া যাবে। তো আমরা আপনাদেরকে সেই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করে দেখাবো আর কি। তো আশা করি ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে আর কি। শহরের রাস্তা পেরিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি সবুজ শ্যামল গ্রাম পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সত্যি বেশ ভালোই লাগছিল গ্রাম বাংলার এই প্রকৃতি দেখতে। প্রকৃতির এই মোহনীয় রূপ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি ঠিক এমন সুন্দর পাহাড়ি রাস্তার 2 ধারে সেগুন গাছের বাগান পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সবুজ শ্যামল এই প্রকৃতি কিছুটা সময়ের জন্য হলেও মনে বান্দরবনের সেই সেগুন বাগানের স্মৃতি মনে করিয়ে দিল। জম্পুই হিল ভ্রমণ ইচ্ছেটা খুব বেশি দিনের না হলেও আকাঙ্ক্ষাটা ছিল বেশ প্রখর। তাই আজ ছুটে চলেছি পাহাড়ি রাস্তার এই দুর্গম পথ পেরিয়ে সুইজারল্যান্ডের মতোই সুন্দর জায়গা জম্পুই হিলকে একটু কাছ থেকে দেখার জন্য।
বছরে যে কোনো সময় জম্পুই পাহাড় বেড়াতে যাওয়া গেলেও শীতকালে জম্পুই পাহাড়ের রূপই আলাদা। সকালে মায়াবী কুয়াশায় ডেকে যায় আঁকাবাঁকা পথ, গাছে গাছে পাকা কমলা লেবু, গোটা পাহাড়ি তখন কমলার রঙে রেঙে যায়। যখন মিঠে রোদ এসে জড়িয়ে ধরে পাহাড়কে, তখন ফিকে হতে শুরু করে কুয়াশা। রোদ আর কুয়াশার লুকোচুরি দেখতে দেখতে হেঁটে বেড়ান পাহাড়ি পথে। বিভিন্ন ধরনের আর্কিড পথকে করে তুলবে রঙিন। ভালো লাগবে জম্পুইয়ের লুসাই উপজাতির আতিথি পরায়ণতা। তবে বসন্তেও জম্পুই পাহাড়ের রূপ নতুন রঙে সেজে ওঠে। এ সময় নানা রঙের ফুল পাহাড়ে দেখতে পাবেন। আর বর্ষায় গেলে দেখবেন কালো মেঘ হয়তো আপনাকে ছুঁয়ে চলে যাবে। পাহাড়ে মেঘ আর রোদের বিচিত্র খেলা স্বর্গীয় অনুভূতি জাগিয়ে তোলে। তবে এখন গরমকাল হলেও পাহাড়ের চূড়ায় মেঘ ধরার সুবর্ণ সুযোগ মিস হবে না বলে জানালেন আমাদের ড্রাইভার লিটন দাস দাদা। আর সেই আশাকে পুঁজি করেই আমরা চলেছি অজানা নতুন এক গন্তব্যে। ধর্মনগর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জম্পুই পাহাড়ে পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তবে মাঝখানে আমাদের গাড়ি নষ্ট হয়, জম্পুই পাহাড়ে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে যায়। জম্পুই হিলে আসার পর রাতের এই ভুতুড়ে পরিবেশ সত্যি আমাদেরকে মুগ্ধ করলো। যাই হোক, প্রথমে চলুন হোটেলের ফর্মালিটিসটা একটু শেষ করে ফ্রেশ হওয়া যাক। তো যাই হোক ভিউয়ার্স, এই জম্পুই হিলে এসে আমরা একটা রিসর্টে উঠলাম। রিসর্ট মূলত এটা একটা লজ, সরকারি লজ, তো ইডেন লজ। তো আমরা এখান থেকে আমাদের ফর্মালিটিস পূরণ করে, ঠিক আছে, আমাদের যে রুম, সেই রুমের দিকে যাচ্ছি আর কি। আপনাদেরকে একটু রুমটা দেখাই। জম্পুই হিলে এসে আমরা একটা সরকারি লজে উঠেছিলাম, যেখানে 4 বেডের একটি রুমের ভাড়া পড়েছিল 1940 টাকা। তবে এটি সরকারি লজ হওয়ায় দামাদামি করার কোনো অপশন নেই, আর ঠকারও কোনো সুযোগ না থাকায় আমরা সরাসরি লজে এন্ট্রি করে ফেললাম। তবে এখানে এসে 2টি লজ সহ বেশ কয়েকটি হোমস্টে পেয়ে যাবেন রাত্রি যাপন করার জন্য। তবে সিজন টাইমে এখানে আসলে অবশ্যই আগে থেকে লজ বুক করে আসাই বুদ্ধিমানের কাজ হবে, না হলে রাত্রি যাপনে সমস্যায় পড়তেও হতে পারে। সবচেয়ে বেস্ট হবে আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসেন, তাহলে ড্রাইভারের মাধ্যমে রুম কনফার্ম করে আসা। আমরা জম্পুই হিলের সবচেয়ে সুন্দর আর বড় সরকারি লজ ইডেন লজে উঠেছিলাম। ইডেন লজের হোটেলটিতে রাতের খাবারের অর্ডার দিয়ে আমরা জম্পুই হিলের রাতের পরিবেশটা একটু উপভোগ করতে বাইরে চলে আসি। তো ভিউয়ার্স, আমাদের এই যে ইডেন লজ, আমরা যে লজে উঠেছি আর কি, তো আপনাদেরকে এই রাতের ভিউটা যদি দেখায় আর কি, দেখেন যে আপনি যদি একটা বেস্ট রাত কাটাতে চান, ঠিক আছে, তাহলে এই লজটা কিন্তু আসলে কি বলবো, অসাধারণ হবে। দেখেন আপনি একবার রাস্তাটা খেয়াল করেন, কি সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে আর কি, কি সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেটেড করা হয়েছে। আপনি যদি এইদিকে খেয়াল করেন, হয়তো এখন রাত হওয়ার কারণে তেমন বোঝা যাচ্ছে না। আমি কিন্তু আপনাদেরকে দিনের বেলা এই লজটা পুরো সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো। শুধু আপনারা একটু ফিল করেন যে এত সুন্দর রাস্তা, আর 2 পাশে লাইট, আবার এখানে প্রত্যেকটা জায়গাতেই এরকম সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে। আপনারা চাইলে আপনাদের রাতের পুরোটা সময় আপনারা কিন্তু এখানে আড্ডা মেরেও কাটিয়ে দিতে পারবেন। তো এরকমই আমার যে সাথে যারা ট্যুরমেট আসছে, তারাও কিন্তু ভালো একটা সময় কাটাচ্ছে এরকম জায়গাতেই। তো দেখেন, তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রুমের বাইরেও খুব ভালো একটা সময় কিন্তু এখানে আমরা স্পেন্ড করতে পারবো আর কি। তো দেখেন যে আমরা কিন্তু সেই ধর্মনগর থেকে কটা বাজে উঠলাম, 4টা বাজে আমাদের গাড়ি ছেড়েছিল, কিন্তু মাঝপথে আমাদের গাড়িতে একটু প্রবলেম হওয়ার কারণে এখানে আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে আর কি, ঠিক আছে। যাক, তারপরে এখানে পৌঁছাইতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে আর কি। আর রাস্তার এত সুন্দর রাস্তা, ঠিক আছে, আপনার যে রাস্তার 2 ধারে যে ভিউ, আপনার আসলে মন ছুঁয়ে যাবে, ঠিক আছে। আপনারা যখন আসবেন তখন আশা করি ওটার প্রেমে না পড়া থাকতে পারবেন না আর কি। তো ভিউয়ার্স, আমরা অলরেডি কিন্তু জম্পুই হিল যে পর্যটন স্পটটি আছে সেইখানে কিন্তু আমরা চলে আসছি।
তো এখন কিন্তু প্রায় রাত 8টা বেজে গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে আপনারা কীভাবে ইজিলি আসতে পারবেন। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্রথমে আগরতলা থেকে আপনারা ট্রেনে করে চলে আসবেন ধর্মনগর, ঠিক আছে? তো সেইখান থেকে আপনারা যে কোনো একটি গাড়ি আপনারা রিজার্ভ নিতে পারেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ভাড়া সাধারণত 4 থেকে 5,000 এর ভিতরে পড়বে আর কি, ঠিক আছে? বা সিজন টাইম হলে তার চেয়ে একটু বেশি পড়তে পারে। তো আমাদের যেই গাড়িটা আপনারা দেখছেন যে গাড়িতে করে আমরা আসছি আর কি, সেটার ভাড়া পড়েছে 4,500 টাকা। তো আমাদের যে ড্রাইভার আছে তার খাওয়া দাওয়া বা থাকা এটা তার নিজের, মানে সব কিছু বাদ দিয়ে, ঠিক আছে, আমাদের পড়েছে 4,500 টাকা। আর আমরা যে রিসোর্টটিতে উঠেছি, ইডেন রিসোর্ট, এই রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর। তো এই রিসোর্ট ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনার কিন্তু আগে থেকে এটা বুকিং করে আসতে হবে, ঠিক আছে? তো 4-5 দিন আগে বুকিং করা লাগে। তো যদি আপনারা বুকিং নাও করেন সেক্ষেত্রে দেখা যায় যে ড্রাইভার আছে তাদের সাথে কিন্তু এখানে নাম্বার থাকে, রিসোর্টের নাম্বার, তারা যদি কন্ট্যাক্ট করে রুম ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা কিন্তু আগে থেকে রুম রিজার্ভ করিনি, মানে ভাড়া করিনি, কিন্তু আমাদের ড্রাইভার যে দাদা ছিল লিটন দাস দাদা, তিনি কিন্তু ফোনে আমাদের রুম ব্যবস্থা করে দিয়েছে। আমাদের রুম ভাড়া পড়েছে 1940 টাকা আর কি, 4 বেডের একটা রুম, আর এখানে 2টা বাথরুম আছে। আর একবারে যে লজটা, এটা একটা লজ, তো এটা কিন্তু খুবই সুন্দর, এটা ছাদে উঠতে পারবেন। আর এটার যে আউটলুকিং রাতের বেলাও কিন্তু খুব সুন্দর, খুব লাইটিং করা থেকে রাস্তাটার দুই পাশে লাইটিং, মানে একটা অন্যরকম ভিউ। আশা করি আপনাদেরকে যে কাল সকালবেলা খুব সুন্দর একটা ব্লগ উপহার দিতে পারবো। তো যাই হোক, আপনারা এই লজের যে নাম্বার, সেই নাম্বারটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পাশাপাশি যেই ড্রাইভার দাদা ছিল লিটন দাস, তার নাম্বারটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। তবে ইডেন লজের রাতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য আপনি হয়তো খুব কম জায়গাতেই পাবেন। লজের বাইরে রাতের বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসি। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ইডেন লজে ওঠেন তাহলে সেক্ষেত্রে আপনাদের খাবার দাবার নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না, কারণ এখানে খাবার দাবারের সুন্দর ব্যবস্থা আছে। আপনারা সস্তায় কিন্তু এখানে খাবার দাবার খেতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার নিরামিষ খেলে হয়তো 70 থেকে 80 টাকা পড়বে আর কি। আর যদি আপনি ডিম দিয়ে খান তাহলে এখন বর্তমানে আর কি 140 টাকা নিচ্ছে আর কি। আর যদি আপনি চিকেন দিয়ে খেতে চান সেক্ষেত্রে 200 টাকা নিচ্ছে আর কি। তো আপনি জাস্ট বলে দিলেই তারা কিন্তু এটার ব্যবস্থা করে দিবে। তো দেখতে পাচ্ছেন খুব নিট অ্যান্ড ক্লিন, একটা পরিচ্ছন্ন একটা এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর কি। এই যে আমাদের যে ইডেন যে লজ, এই লজ থেকেই কিন্তু আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেছে জনপতি। আমরা এখন আপাতত রাতের খাবারটা আমরা ডিম কারি দিয়েই খাবো। এখানে আমাদের জনপতি পড়তেছে 140 টাকা আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই যে আসলে ইন্ডিয়াতে আসলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ধরনের আপনার ওয়ান টাইম যে এই যে থালাগুলো আছে এগুলোতে কিন্তু খেতে দেয়। আর এত ধরনের আইটেম থাকে, আসলে আপনি খেতে খেতে আসলে বিরক্ত হয়ে যায়, মানে একটার পর একটা দিতেই থাকবে। এটা প্যাকেজ সিস্টেম থাকে আর কি, খুব কম খরচে খেতে পারবে কি। অবশ্যই তাই। তো আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় নিরামিষ খেতে খেতেই চলে যায় আর কি। যাই হোক, আপনারা মাংস দিয়ে খান বা মাছ দিয়ে খান, আহামরি কিন্তু খরচ কিন্তু আপনি এই ইন্ডিয়াতে কিন্তু পড়ে না আর কি। তো যাই হোক, এখন আমরা আমাদের রাতের যে ডিনারটা এটা এখন আমরা কমপ্লিট করবো আর কি। দেখেন প্রত্যেকজনকে 2টা করে ডিম দিয়েছে আর কি, ঠিক আছে? সবাইকে কিন্তু 2টা করে দিয়েছে আর কি। তো আপনারা কোথাও এরকম পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এর জন্য নিচ্ছে 140 টাকা, টোটাল প্যাকেজ 140 টাকা আর কি। তো 140 টাকায় আসলে 2টা ডিম আসলে খারাপ কিছু বলবো না। এর সাথে কিন্তু আরও বেশ কয়েকটা আইটেম আছে আর কি। বন্ধুরা, লজটি এতটাই সুন্দর আর বিশাল, পাশাপাশি রাতে আড্ডা দেওয়ার জন্য লজের সুবিশাল ছাদ, সব কিছু মিলিয়ে সৌন্দর্যের প্রেমে না পড়ে আপনি থাকতেই পারবেন না। রাত হওয়ার কারণে আপনাদেরকে এর সৌন্দর্য সেভাবে দেখাতে পারলাম না। তবে পরবর্তী পর্বে জম্পু হিলের সকল সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পরিষ্কার গ্রাম, মনোমুগ্ধকর গির্জা, জম্পু হিলের সবচেয়ে উঁচু জায়গা বেথলেন শিবসহ
পাহাড়ি মানুষদের জীবন ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুজিতন ট্রাভেল চ্যানেলের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।